বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন গত বছর কন্যা সন্তানের মা হয়েছেন। স্বামী রণবীর সিংয়ের সঙ্গে তাদের মেয়ের নাম রেখেছেন দুয়া। মা হওয়ার পর কিছুদিন অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন দীপিকা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি তার অন্তঃসত্ত্বার সময় এবং মাতৃত্বের অভিজ্ঞতা শেয়ার করেছেন। সাক্ষাৎকারে দীপিকা বলেন, গর্ভাবস্থার ৮-৯ মাস খুব একটা সহজ ছিল না। অনেক জটিলতা ছিল, অনেক কিছু সহ্য করতে হয়েছে আমাকে। এই কঠিন সময়ে পরিবার ও বন্ধুদের সহযোগিতা না পেলে হয়তো এতটা সামলাতে পারতাম না। আমি তাদের কাছে কৃতজ্ঞ। দীপিকা জানান, ছোটবেলায় তার বোন অনিশা জন্মানোর সময় থেকেই তার মধ্যে মাতৃত্ববোধ তৈরি হয়েছিল। একটা শিশুকে লালন পালন করার ক্ষমতা, তাকে রক্ষা করার অনুভব তখন থেকেই আমার ভেতরে জন্ম নেয়। মা হওয়ার পর জীবন কতটা বদলে গেছে এ নিয়ে দীপিকা বলেন, আমি নিজেকে বলেছি, সন্তান জন্মের পর আমার জীবন থেমে যাবে না, আবার কাজ করতে হবে। কিন্তু যখন মেয়ের সঙ্গে থাকতে পারি না, তখন অপরাধবোধে ভুগি। তিনি আরও যোগ করেন, আমি হারিয়ে যাইনি, তবে নিজেকে নতুনভাবে খুঁজে পেয়েছি, যেন এক নতুন পরিচয়ের ভেতর দিয়ে পথ খুঁজছি। সন্তান নেওয়ার সিদ্ধান্ত প্রসঙ্গে দীপিকা জানান, এই বিষয়ে রণবীর তাকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। তার ভাষায়, রণবীর বলেছিল, এটা তোমার শরীর, সিদ্ধান্তও তোমার। আমাদের সন্তানের বিষয় হলেও যেহেতু সবকিছু তোমার শরীরকে সহ্য করতে হবে, তাই সিদ্ধান্ত নেওয়ার অধিকারও তোমারই। গত বছরের ৮ই সেপ্টেম্বর দীপিকা জন্ম দেন তাদের কন্যা সন্তান দুয়াকে। মেয়ের নাম নিয়ে তাড়াহুড়ো করেননি তারা। সন্তানকে আগে ভালোভাবে অনুভব করতে চেয়েছেন দুজনে। দীপিকা বলেন, আমরা এমন একটি নাম রাখতে চেয়েছিলাম যাতে আমাদের অনুভূতি প্রতিফলিত হয়। এক রাতে দীপিকা রণবীরকে ফোনে টেক্সট করেন, দুয়া। তখন রণবীর ছিলেন শুটিং। সঙ্গে সঙ্গেই তিনি জবাব দেন, হ্যাঁ। সেই এক কথাতেই নাম চূড়ান্ত হয়। পরিবার ও ঘনিষ্ঠজনদের সহযোগিতার কথাও উল্লেখ করেন দীপিকা। বলেন, আমি খুব সৌভাগ্যবান, আমার চারপাশে এমন মানুষ আছেন যারা সব সময় পাশে থেকেছেন। তারা সচেতন এবং খেয়াল রাখেন আমার। আমি কৃতজ্ঞ। মা হওয়ার অভিজ্ঞতা ও সন্তান পালন নিয়ে দীপিকার জীবনযাপন এখন অনেকটাই বদলে গেছে। তবে ধীরে ধীরে কাজে ফিরছেন তিনি। সামনে দীপিকাকে দেখা যাবে স্পিরিট, কিং, পাঠান 2 এবং কল্কি 2 ছবিতে। সম্প্রতি ওয়েব সামিট 2025-এ তিনি শাহরুখ খান ও করণ জোহরের সঙ্গে একই মঞ্চে উপস্থিত ছিলেন।